আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে এক পদকে এক পদী রাশি দিয়া ভাগ এবং বহুপদীকে এক পদ দিয়া ভাগ, এই ভাগটা দেখব কিভাবে এই ভাগগুলো করতে হয়। শিক্ষার্থীরা, তোমরা প্রথম প্রশ্নটা দেখো। 40 x⁸8 y⁸10 z⁵5 একে আমরা ভাগ করতেছি। এই যে এই দাগটা হলো ভাগ চিহ্ন। আমরা এইভাবে দাগ দিয়ে উপরে লিখব ভাজ্য, নিচে লিখব ভাজক। ভাজক লিখব নিচে, ভাজ্য লিখব উপরে। নিচে আছে ভাজক হিসাবে -8 x⁴ y⁴2 z⁴4। ভালো করে লক্ষ্য করবা, আমরা প্রথমে চিহ্নের কাজটা করব। উপরে আছে প্লাস চিহ্ন, নিচে আছে মাইনাস চিহ্ন। এখানে কোনো চিহ্ন না থাকলে আমরা সেটাকে প্লাস হিসেবে নেই। তাহলে এটা হলো প্লাস চিহ্ন আর এটা হলো মাইনাস চিহ্ন। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আমরা যদি 40কে 8 দিয়ে ভাগ করি, ভাগফল পাবো 5। এবার x এর পালা। উপরের x এর পাওয়ার 8, নিচে একটা x আছে যার পাওয়ার 4। আমরা এই 4 বিয়োগ করে দেব। এবার হলো y এর পালা। y এর উপরে আছে 10, নিচে y আছে 2, এই 2টা বিয়োগ করে দেব। এবার উপরে আছে z পাওয়ার 5, উপরের টাগে লিখবো সব সময়। আর নিচের পাওয়ার আছে 4, এই 4টা বিয়োগ করে দেব। এবার আমরা উত্তরটা লিখে দেই -5। x এর উপরে পাওয়ার হচ্ছে 8 থেকে 4 বিয়োগ করলে 4, y এর উপরে পাওয়ার হচ্ছে 10 থেকে 2 বিয়োগ করলে 8, z এর পাওয়ার হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে 1। এটা লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এই হলো আমাদের ভাগফল। ঠিক আরেকটা অঙ্ক আমরা করব। এবার হচ্ছে ভাজ্য হিসাবে বহুপদী আর ভাজক হিসাবে এক পদ। তাহলে আমরা আগে প্রথম পদটা লিখব x⁵5 y⁵। ভাগ চিহ্নটা দিব এবং যেটা ভাজক হিসাবে দেওয়া আছে সেই ভাজকটা লিখব y3। এবার প্রথম পদের পরে যে বিয়োগ চিহ্নটা আছে এই বিয়োগ চিহ্নটা দিব। আবার ভাজক লেখার জন্য একটা দাগ দিব। ভাজ্য লেখার জন্য উপরে লিখব 12 x³ y⁴8। নিচে ভাজকটা যে অবস্থায় আছে সেই অবস্থায় লিখব -2 x এর উপরে 2 y এর উপরে 3 প্লাস, এই যে এরপরে যে প্লাস চিহ্নটা আছে সেই প্লাস চিহ্নটা দিব। আবার ভাজ্য লেখার জন্য দাগ দিব। উপরে হবে 6 x⁴ y⁴7 y⁴7z। নিচে আবার ভাজকটা যে অবস্থায় আছে -2 x⁴2 y⁴3। দেখো, ভাজ্যের প্রথম পদ নিচে ভাজক, মাইনাস ভাজ্যের প্রথম পদ নিচে ভাজক, প্লাস ভাজ্যের তারপর শেষ পদ এবং নিচে ভাজক। এবার আমরা কাজ করা শুরু করব, মানে ভাগ করা শুরু। কিভাবে? এই প্রথমে হলো এই মাইনাস আর এখানকার প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 10কে 2 দ্বারা ভাগ করলে 5। উপরের x⁵ লিখব। নিচে x এর উপর আছে 2, বিয়োগ করলাম 2। y এর উপরে y এর আছে 3, নিচে আছে 3, বিয়োগ করলাম 3। মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 12কে 2 দ্বারা ভাগ করলে 6। উপরের x³ লিখব, নিচের 2x এর 2টা বিয়োগ করে দেব। আবার উপরে y এর উপরে 8 আছে লিখব, নিচে y এর 3টা বিয়োগ করে দেব। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এবার x এর উপরে পাওয়ার আছে 4, উপরে নিচের 2 বিয়োগ করে দেব। y এর উপরে পাওয়ার আছে 7, এটা লিখে y এর নিচের পাওয়ার 3 বিয়োগ করে দেব। z এর উপরেরটা লিখব,
কিন্তু নিচে কিছু বিয়োগ করার নাই, বিয়োগও করব না, কারণ নিচে যদি জেড থাকতো তাহলে বিয়োগ করতাম, তাহলে উপরের জেডটাই পাশে লিখে দিব। এবার আমরা রেজাল্টটা কি পেলাম, -5, এক্সের পাওয়ার 5 থেকে 2 বিয়োগ করলে 3, এক্সের পাওয়ার 3। ওয়াইয়ের পাওয়ার যদি উপরে 0 হয়ে যায় তাহলে সেই পদটাই আর সেই অক্ষরটাই আর লেখার দরকার নাই। মনে রাখবা, কোনো অক্ষরের পাওয়ার উপরে যদি যোগ এবং বিয়োগ হওয়ার পরে 0 হয়ে যায়, যদি কোনো অক্ষরের পাওয়ার 0 হয়ে যায়, সেই অক্ষরটা আর লেখার দরকার নেই। যোগ 6। এবার এক্সের পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাওয়ারটা উল্লেখ না করলেও চলে। ওয়াই আর 8 থেকে 3 বিয়োগ করলে 5, -3 এক্স, 4 থেকে 2 বিয়োগ করলে 2, ওয়াই 7 থেকে 3 বিয়োগ করলে 4, জেড। এইভাবে আমরা ভাগের কাজগুলি সম্পূর্ণ করব। তো তোমাদেরকে মেয়েদের ক্লাসে আমি একটু অন্যরকম করে ভাগ শিখিয়েছিলাম, তোমরা এই নিয়মটা ভালো করে ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা দেখবা সবগুলো একপদী রাশি দিয়ে ভাগটা সহজেই পারতেছো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।